আরআরবি গ্রুপ ডি এসএসসি দেখো এইসব পরীক্ষার যে পার্সেন্টেজ থেকে অঙ্কগুলো আসে তার শর্টকাট ট্রিক। প্রথম দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বলুক বা বর্গের বাহু বলুক বা বৃত্তের ব্যাসার্ধ, এদের যদি বলে যে বৃদ্ধি বা হ্রাস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করব। যদি বৃদ্ধি বলে সূত্রটা কী হবে, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, আর হ্রাস বললে হবে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, যদি বৃত্তের ব্যাসার্ধের বৃদ্ধি 6% হয় তবে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ভালো করে খেয়াল করো। তাহলে 6% বৃদ্ধি বলেছে, তাহলে বৃদ্ধি মানে কি, এটা নেব 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। তাহলে দেখো 2x মানে এটা মানে তো x, তাহলে 2 গুণ 6 প্লাস 6 স্কোয়ার বাই 100, তাহলে কত 12 প্লাস 36 বাই 100, তাহলে কত লিখবো 12 প্লাস 0.36, তাহলে 12.36 হচ্ছে বৃদ্ধি হবে। তারপরে কি বলেছে, কোনো বর্গক্ষেত্রে বাহু 10% বাড়ে তাহলে তার ক্ষেত্রফল কত বাড়বে? বৃদ্ধি বলেছে, তাহলে কত 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, তাহলে কী লিখবো 2 গুণ 10 প্লাস 10 স্কোয়ার বাই 100। তাহলে দেখো এখান থেকে কী লিখতে পারি, 20 প্লাস 100 বাই কত 100, কেটে গেল 1, তাহলে 20 প্লাস 1 ইকুয়ালস টু 21। তাহলে হচ্ছে ক্ষেত্রফল কত বাড়বে? ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? 21%। এবার দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% কমালে ক্ষেত্রফল কত কমবে? দেখো এবার বলছি কমালে অর্থাৎ হ্রাস। হ্রাস মানে তাহলে কী লিখবো, 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100, তাহলে 2 ইন্টু 50 মাইনাস 50 গুণ 50 বাই হচ্ছে 100, তাহলে এখান থেকে কত 100 মাইনাস 0 0 0 0, তাহলে কত 25, অর্থাৎ 75%। তাহলে ক্ষেত্রফল কত কমবে? একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 50% কমানো হয় তাহলে ক্ষেত্রফল কমবে হচ্ছে 75%। এরপর আমি আরও ভিডিও আনবো, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে।